রাইসামনের মৃত্যুর এতদিন পরও তার মা-বাবা কখনোই মানতে পারছে না যে তাদের রাইসামণি আর কখনোই স্কুল থেকে ফিরে আসবে না। রাইসামণির বাবা বলে, আমার মেয়েটা ভীষণ লক্ষ্মী ছিল। আমার মেয়েটা আমার আরেকটা ছোট্ট মা ছিল। আমার মেয়েটা আমার ভীষণ খেয়াল রাখতো। আমি রাতে যতক্ষণ পর্যন্ত বাসায় আসবো না ততক্ষণ পর্যন্ত আমার মেয়েটা আমার জন্য রাত জেগে বসে থাকতো। আমি বাসায় ঢুকলেই আমার মেয়েটা আমাকে সালাম দিত, আমাকে পানি খাইতে দিত। আমার মেয়েটাকে ছাড়া আমরা এখন কিভাবে থাকবো? আমার মেয়ের পছন্দের সবকিছুই বাড়িতে পড়ে আছে, শুধু নেই আমার মেয়েটি। রাইসামণির মা বলে, আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। আমি অসুস্থ হলে আমার যে যন্ত্রণাগুলো হয় সে ডাক্তার হয়ে সেই যন্ত্রণাগুলো আমার বন্ধ করে দিবে। কিন্তু তা তো আর হলো না। রাইসামণির মা ও বাবা রাইসামণির শেষ চিহ্নগুলো নিয়েই এখন যেন বেঁচে আছে। রাইসামণির কাপড় চোপড়, তার স্কুল ব্যাগ, পড়াশোনার টেবিল, তার লেখা, তার বই, তার ছবি আঁকা, এগুলো নিয়েই যেন বেঁচে আছে এখন।